বাইরে ছেলেমেয়েরা যে অবস্থা করেছে, আমরা কিন্তু এরকম হলে এখানে মার্ডার কয়েকটা হয়ে যেত। ওর বয়স হবে মনে হয় আমার বাপের সমান, ওই আমার এম করে আসছে। এই জায়গাতে তাকে আটকে রেখে মারধর করা হয়েছে। মানে তারা 10 জন ছিল। আমার মনে হয় যে স্টাফরাও এখানে জড়িত আছে। এই যারা মারছিল এরা কিন্তু প্রথমে এদের বলছিল যে কাচ্চি ডাইনে এরা জব করে, কাচ্চি ডাইনের মানুষ। এখন আপনি বলছেন এরা কাচ্চি ডাইনের না। আপনার কাচ্চি ডাইনের পোশাকধারী একজন ব্যক্তি 20 টাকা চেয়েছে, আপনার সাথে উপরে কথা হয়েছে, আপনি স্বীকার করেছেন। আপনার স্টাফ কোথায়? উনিও স্বীকার করেছে। আপনি ওনাকে রিজাইন করার জন্য আপনি এখানে মানে পেঁচাচ্ছেন কেন বিষয়টা? আপনি খুলাসা করেন। আমরা যখন দ্বিতীয় তলায় বসেছিলাম নর্মালি ভাবে একদম রিল্যাক্সে আপনার সাথে কথা বলে সমাধান করার জন্য বসেছিলাম। ওরা দুজন এসেছিল, আসার সাথে সাথে দেখলাম আপনি চেয়ার থেকে উঠে ওদেরকে চেয়ার দিলেন, আপনি বললেন ওদের সাথে কথা বলেন। মানে এটা কি? আমাদের এখানটার মধ্যে একজন আছেন, উনি হচ্ছে বিল্ডিং এর মাঝে মধ্যে তদারকির কাজগুলো করেন, বা হচ্ছে আপনার বিল্ডিং এর আশেপাশে ওনাকে দেখা যায়, ঠিক আছে। কিন্তু আমাদের নাম কি? নাম কি? উনার নাম আমি জানি না। নাম কি বলো? উনার নাম বলো। তুমি নাম বলেছো আগে? আরে ভাই তুমি নাম বলছো না? আগে নাম দিছো না? এখানে আসার পরে যা দেখলাম যে এখানে মানুষ ঢুকতে পারতেছে না, আপনাদের যে অ্যাগ্রেসিভ অবস্থা, আপনাদের কোনো কর্মচারী আপনাদের মনে হয় না, মনে হয়েছে আপনাদের সাথে লেজার ব্রিগেড সন্ত্রাসী আছে, এরকম কার্যকলাপ দেখছি। আমরা কিন্তু সবাই নিশ্চুপ ছিলাম। গাড়ি রাস্তায় পার্ক করছে এই কারণে, কেন তার ফোন রেখে দিবে, তার ফোন থেকে তার গ্যালারি অ্যাক্সেস দিবে, তো এটা আসলে অন্যায়। তো আমি এই জিনিসটা দেখার জন্য এখানে আসছি, আইসা দেখতেছি যে এখানে কাচ্চি ডাইনের যারা আছেন ওনারা সবাই মিলে বসে জিনিস নিয়ে কথা বলতেছে। তো যিনি মূল ভিকটিম ছিল, যে মারামারি করছে মেইন, তারা 2 জন ছিল। একজনকে জাস্ট জিজ্ঞাসা করছে যে আপনি কে, যে আপনি ওর ফোন থেকে ফোনটা গ্যালারিতে ঢুকে আপনি সব ডিলেট করেন, আমি কি প্রশাসনের লোক? তো উনি আর কোনো কথা বলে নাই। দেন বাইরে থেকে একজন লোক আসছে, আইসাই উনি খুব উগ্র মেজাজি, আমার যে আমি ভাইকে নিয়ে আসছিল আমার সাথে, আমার কলিগ, তো আইসাও ওর গায়ে হাত তুলছে। তারপরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, একটা বড় ধরনের মারামারি হয়ে গেছে। এখন দেখেন এই মারামারিতে আমার নিজেরও, ওর বয়স হবে মনে হয় আমার বাপের সমান, ওই আমার এম করে আসছে। আমার ওই যে স্টিলের যে ধারালো ইয়া থাকে না, স্পুন গ্রিল তুলে যে এইগুলা দিয়ে মারতেছিল। আপনারা স্টাফে নিচে কি তাদের রাস্তায় নিয়ে যে টেকার নেওয়ার লাগে বলে উঠে বলছেন না আমরা স্টাফ রাখছি, তো যারা আমরা আইবো খাওয়া দাওয়া, তারা গাড়িগুলা একটু দেখতে রাখতো বলে হে টেকা রাখলো কেন, টেকা রাখার দাবি করলো। বাদে উঠে বললো খেয়ে বাদে ওরে আনা হয়েছে না, বাদে যেটার পরে কলারও ধরছে, মোবাইল নিচে কি টেকা না দেওয়ায় হে ভিডিও করছিল, মোবাইল নিচে কি তারে মা বাপ তুলিয়া গাইল দিছে, তারে মারতো আসিল পর্যন্ত। বাদে খাওয়া বাদে উঠে বলছেন এরার লোকে আমরা কোনো সম্পর্ক নাই, আর যে টেকা নিচে এরে আমরা এই মুহূর্তে মানে বাকরি দিলাইরাম, ফাইল ক্লোজ করে তারা বাকরি দিলাইরাম। ওই সময় তারা নিচ থেকে যারা টেকা দাবি করছিল তার লগে আইয়া মা বাপ তুলে বেলাইছিল, এরা আইসে উপরে আইয়া মানে কিতাব সাংবাদিক খান থেকে আইলে আমরা দৈনিক একটা সাংবাদিক জন্ম দিই, তোমরা কি গুণ বেগুয়া সাংবাদিক কই আমরা গাইলে ইয়া বাদে আমরা অন্য নিচে আইয়া আমরা অন্য সমাধান করার লাগছি। আমরা এসআই আর ভাই 2 জন আইজন পুলিশ সিভিলে, তারা ইয়া অন্য মাতিরা সমাধান করতে। ওই সময় ফিস থেকে কয়ে কিন্তু কিতা কই আমরা কিল মারছে না খারি, খুব বাজেভাবে মারছে। এর বাদে আমরা ওসি 2 জন দারোগা 2 জন আসলা না কিতা আমরা সিভিলে পুলিশ 2 জন সন্তানকে খুব ভাবে মারছে, আমার মাথায় তো ফাটাই দিছে তারা। ভাই তারা বাকি 8-10 জন আসলো, ওই স্টাফও আছে, তারা স্টাফ এটা ধরিত। আর ম্যানেজারে পয়লা ফুটেজ দিতে রাজি হয়েছে। ও 2-3 জন ধরে নেন শিয়াব একজন হলো দেখি পিছাও সব ক্যামেরা পিছাও আস্তে ভাই আও না সামনে গাড়ি যা আরে কোন দিকে ভাইয়া এক পানি পড়বে